আমি দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই যেই বাড়ি ছেড়েছে সেই যে বাড়ি ছেড়েছে। রাজ্য রাজনীতিতে চর্চিত নাম দিলীপ ঘোষ। তিনি এবার রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। আর সেই দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা ঝাড়গ্রামে মেতে উঠলেন আনন্দ উৎসবে। পুষ্পলতা দেবী দিলীপ ঘোষের মা এদিন মিষ্টিমুখ করে ছেলের এই সাফল্য উদযাপন করলেন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিলীপ দা মন্ত্রী হচ্ছেন, দেখলেন খবরটা? দেখছি, কেমন লাগছে? ভালো লাগছে। কত খুশি আপনি ছেলে আমি মন্ত্রী? খুব আনন্দিত। দিলীপ দা ছোটবেলা যদি একটু বলেন আমাদের। ছোটোবেলায় খুব ভদ্র ছিল, খুব শান্তশিষ্ট ছিল। তার বাবাকে প্রাণে ভয় করত। সব ছেলে, আমার ছেলেগুলো সবাই বাবাকে বহুত ভয় করত। বাবার কাছে এত আদর পেত না, সবসময় ভয়ে ভয়ে থাকতো সবাই। বাবার সামনে কথা বলতো না, বাবার কাছে কোনো দিন বসে খাওয়া দাওয়া করতো না। মানে বাবাকে প্রাণে ভয় করতো। খেলাধুলা সব পারতো, সাঁতার কাটতে পারতো। আমাদের কাছে নদী আছে, নদীতে সাঁতার কাটতো। মানে সব কিছু পারতো, কোনো জিনিসটা পারে না বলে নাই। পড়াশোনা কোথায় করেছেন দিলীপ দা? পড়াশোনা কোথায় করেছেন? আমাদের গাঁয়ে ক্লাস 2 পর্যন্ত পড়ছিল। তারপরে মামা বাড়িতে যেয়ে সেখান থেকে বাবুটুঙ্গুর স্কুলে মেট্রিক কী বলে মাধ্যমিক পাস করছে। তারপরে এখানে এসে ঝাড়গ্রামে আইটিআই পাস করছে। তারপরে সেটা কী বলে মানে পলিটেকনিক্যাল, কলকাতায় পলিটেকনিক্যাল পাস করেছে। দীর্ঘদিন ধরেই আরএসএস এর সাথে যুক্ত রয়েছেন। কবে বাড়ি ছেড়েছেন? 22 বছর বয়সে। তারপর কত সাল আমার মনে নেই। তারপরেই রাজনীতির ময়দানে। কখন থেকে রাজনীতি গেছে আমি সেটা বলতে পারবো না। বাইরে বাইরে তো থাকতো, তখন তো আর বাড়িতে থাকতো না। যেই বাড়ি ছেড়েছে সেই যে বাড়ি ছেড়েছে। ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।